গাজাকে দুই ভাগে ভাগ করে পুনর্গঠনের একটি পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী একটি অংশ হবে সবুজ অঞ্চল, যা আন্তর্জাতিক এবং ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এবং এখানে নতুন করে সবকিছু গড়ার কাজ শুরু হবে। আরেকটি অংশ হবে লাল অঞ্চল, যা ধ্বংসস্তূপ হিসেবে পড়ে থাকবে, যেখানে কোনো পুনর্নির্মাণের পরিকল্পনা নেই। মার্কিন সামরিক নথি ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে। গত মাসে ঘোষিত যুদ্ধবিরতিকে স্থায়ী রাজনৈতিক সমাধানের রূপ দিতে ওয়াশিংটনের আগ্রহ নিয়ে এই পরিকল্পনা বড় প্রশ্ন তুলছে। ডোনাল্ড ট্রাম্প গাজায় ফিলিস্তিনি শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মার্কিন কৌশল দ্রুত বদলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন পদক্ষেপগুলো ছিল এলোমেলো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গাজায় জটিল সংকটসমূহ সামাল দিতে বিভিন্ন প্রস্তাব সামনে এসেছে, তবে এখনো কোনোটি চূড়ান্ত হয়নি। প্রথম ধাপে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আংশিকভাবে সেনা প্রত্যাহার করলেও তারা এখনও গাজার মোট ভূখণ্ডের 53% বেশি নিয়ন্ত্রণ করছে। এর ফলে গাজার বাস্তুচ্যুত জনসংখ্যার বেশিরভাগই বর্তমানে এই ভূখণ্ডের অর্ধেকেরও কম জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছে। দ্য গার্ডিয়ান জানায়, মার্কিন পরিকল্পনা অনুযায়ী বিদেশি বাহিনী প্রথমে গাজার পূর্ব অংশে ইসরায়েলি সেনাদের সঙ্গে মোতায়েন হবে। এভাবে গাজা বিভক্ত থাকবে বর্তমান ইসরায়েলি নিয়ন্ত্রিত হলুদ রেখা ধরে। তবে ইউরোপীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই হলুদ রেখা একটি বিভাজন রেখায় পরিণত হবে, যা অধিকাংশ ফিলিস্তিনিকে গাজার অর্ধেকেরও বেশি অংশ থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেবে। গাজার পুনর্গঠনের বিষয়টি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর সহ শান্তি চুক্তি আলোচনায় মধ্যস্থতাকারী আরব দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ সেখানে 80%-এরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক হিসেবে গাজা পুনর্গঠনে আনুমানিক $7,000 কোটি খরচ হতে পারে, আর এই অর্থ দিতে পারে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এদিকে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবটি রাশিয়া, চীন এবং কিছু আরব দেশের বিরোধিতার মুখে পড়েছে। তারা একটি অস্থায়ীভাবে অঞ্চলটি শাসন করার জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিস নামে একটি পরিষদ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো অন্তর্বর্তীকালীন ভূমিকার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পরিকল্পনাগুলোর মধ্যে বলা হচ্ছে, গাজার সবুজ অঞ্চলে পুনর্নির্মাণ প্রক্রিয়া চললে সেখানে আসতে ফিলিস্তিনি জনগণকে বাধ্য করা হবে না, বরং পুনর্নির্মাণ দেখে তারা সেখানে স্থানান্তরিত হবে এবং নতুন জীবন শুরু করবে। তবে গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন পরিকল্পনা অনেকেই সন্দেহের চোখে দেখছেন, বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভূমিকা মনে রেখে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।